সবার নাম থাকবে এসআইআর এর তালিকায়। তালিকা প্রকাশ করা হয়ে যাচ্ছে, এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, তারপরেও কিন্তু সুযোগ থাকছে আবেদনের। ডিওর কাছে আবেদন করা যাবে। এই মুহূর্তে চলে যাই আমাদের আরেক প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, অনেকেই হয়তো চিন্তিত যে যদি নাম না থাকে তাহলে কি হবে, কিন্তু আমার মনে হয় চিন্তা করার কোনো কারণ নেই বৈধ ভোটারদের। তারা ঠিক কী কী করতে পারেন যদি নাম না থাকে? বৈধ ভোটার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কমিশনের বক্তব্য হচ্ছে ফর্ম 6 তারা অ্যাপ্লাই করতে পারেন। এই ফর্ম 6 কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করা যেতে পারে? যে দিন পর্যন্ত কমিশনের কর্তারা জানিয়েছিল যে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তারা অনেকেই অ্যাপ্লাই করেছেন। এবার যে 60 লক্ষর মধ্যে যে একটা ঝাড়াই পোছাই চলছে, যারা থাকবেন কি থাকবেন না তালিকায়, তারা তাদের জায়গা হবে কি হবে না, তাদের ক্ষেত্রেও যদি কোনো বৈধ ভোটার থেকে থাকেন অথচ তার নামের লিস্টের পেছনে বা পাশে আজকে লেখা আছে সংশোধন, ফলে সেই ভোটারের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগটা থাকছে। তিনি নমিনেশন ফাইল, অর্থাৎ ধরুন তার কেন্দ্রে ভোট হচ্ছে এপ্রিল মাসে, নমিনেশন ফাইলের আগের দিন পর্যন্ত তিনি তার আবেদনপত্র কমিশনকে পাঠাতে পারবেন। অর্থাৎ কমিশন যেটা চাইছে যে যদি কোনো বৈধ ভোটার কোনো কারণে বিচ্যুতি ঘটে যায়, তালিকায় না থাকতে পারেন, তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবেন। কমিশন এখনও পর্যন্ত যেটা আমাদেরকে জানাচ্ছে যে ছাঁকনির মতন ছেঁকে তারা কিন্তু এই তালিকা তৈরি করছে, ফলে এরকম ভুল হওয়ার কারণ নেই। যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে। শুধু পশ্চিমবাংলা নয়, সারা অল ইন্ডিয়াতেই হচ্ছে এসআইআর। তো সেটা নিয়ে স্বাভাবিক যেটা আমরা দেখেছি যে বারবার ইলেকশন কমিশনকে আমরা এখানে তকমা দেওয়া হয় যে ইলেকশন কমিশনের জন্য বিভিন্ন মানুষকে হ্যারাসমেন্ট করেছে। আমরা দেখেছি এখানে প্রশাসনিক বিএলও বা এসডিও বিডিও থেকে যারা আছেন এরা তো সম্পূর্ণ এটা বাংলা সরকার তৃণমূল সরকারের, তো এরা যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে